বিসমিল্লাহির রহমানির রহিম। ইংরেজি গ্রামারের ভিতরে সব থেকে যে জিনিসটা 9, 10 ইন্টার বা এসএসসি এইচএসসি বা ওই যে আপনার বলে অ্যাডমিশন বা জবের ক্ষেত্রে যে জিনিসটা বেশি কঠিন মনে হয় সেটা হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের ভিতরে কয়েকটা আছে। একটা আছে লোকেন চেঞ্জিং সেন্টেন্স, একটা আছে হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, একটা আছে ডিগ্রি, আর আরেকটা আছে ভয়েস। তো এর ভিতরে ডিগ্রি, আজকের বিষয়টা হচ্ছে লোকেন ডিগ্রি। এই ডিগ্রির বিষয় নিয়ে ক্লাসটা হবে। আর যে বিষয়টা হচ্ছে লোকেন আমাদের প্রথমে জানতে হবে লোকেন ডিগ্রিটা কি। ডিগ্রিটা কি? ডিগ্রি তো সাধারণত আমরা বুঝি মাত্রা পরিমাপ। যেমন হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হয়, যে বলি কত ডিগ্রি সেলসিয়াস, অথবা কারো যদি জ্বর হয় তার শরীরের টেম্পারেচারে বলে যে কত ডিগ্রি। কিন্তু গ্রামাটিক্যালে তো আর জ্বরের ক্ষেত্রে বা আবহাওয়ার ক্ষেত্রে সেই জিনিসটাও দেখবে না। গ্রামাটিক্যালে দেখবে যে ডিগ্রির মূল জিনিসটা কি। এখন সাধারণত ডিগ্রি মানে হচ্ছে মাত্রা পরিমাপ, তুলনার বস্তু। মাত্রা পরিমাপ বা তুলনার বস্তু। এখন ডিগ্রি আছে তিন প্রকার। একটা আছে পজিটিভ, একটা আছে কম্পারেটিভ, একটা আছে সুপারলেটিভ। এখন প্রথমত জানতে হবে পজিটিভ ডিগ্রিটা কি। পজিটিভ ডিগ্রিটা আসলে কেন দুইটা ব্যক্তি বা বস্তুর ভিতরে তুলনা করবে। কম্পারেটিভ কি? কম্পারেটিভ হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ভিতরে তুলনা করবে। আর সুপারলেটিভটা কি? অনেকের ভিতরে যখন তুলনা করবে তখন হয় সুপারলেটিভ। তো আমরা এখানে লিখতে পারি দুইয়ের অধিক। আমি দেখলাম না কারণ ভিডিও একটু বড় হবে না। তো আমরা প্রথমে কম্পারেটিভ থেকে সরি সো পজিটিভ থেকে কম্পারেটিভ করব এবং পজিটিভ থেকে সুপারলেটিভ করব। তো প্রথমে পজিটিভ থেকে কম্পারেটিভ একটু মুছে দিই। পজিটিভ থেকে কম্পারেটিভ আমরা সাধারণত ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে যে শর্টকাট ভাবে কিভাবে শেখা যায়। কিন্তু ভাই গ্রামার শিখতে গেলে শর্টকাট জিনিসটা, এই জিনিসটা আপনি গ্রামার ফুলভাবে শিখতে পারবেন না। এই জন্য আপনার সব মানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ডিটেলস শিখতে হবে। যে জিনিসটা শিখবেন পুরো ডিটেলস শিখবেন, তাহলে একবার শেখার পরে আর বারবার শেখা লাগবে না। তো আপনি যদি এই ভিডিওটা দেখেন পুরো, আমি আশা করি পুরো যে ডিগ্রি যে এটা বেসিক যে রুলটা বা বেসিক যে প্রবলেম, সেই প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আমরা শুরু করি। পজিটিভ থেকে কম্পারেটিভ রুল নম্বর প্রথমটা আসে দুইটা সাবজেক্ট এর মধ্যে তুলনা করলে। দুইটা সাবজেক্টের ভিতরে যদি তুলনা করে আমাদের কি করতে হবে? লাস্ট সাবজেক্ট, এটা আছে রুল। লাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ গ্রুপ প্লাস দেন প্লাস ফার্স্ট সাবজেক্ট। এই জায়গায় একটু জিনিস আপনাদের নোট করে রাখতে হবে। সেই জিনিসটা হচ্ছে যে যদি নেগেটিভ থাকে উঠে
যাবে, অর্থাৎ নেগেটিভে থাকে তাহলে উঠে যেতে হবে। আর যদি নেগেটিভ না থাকে তবে আনতে হবে, লিখে নিলাম। আবার নেগেটিভ জিনিসটা কি, নট অথবা নো, যেটা এটা। আচ্ছা আমরা একটু উদাহরণে যাই। উদাহরণে যাই যে রহিম ইজ অ্যাজ টল অ্যাজ করিম। বলা আছে রহিম করিম থেকে বেশি লম্বা, এটা তো। তাহলে আমাদের নিয়ম অনুসারে লাস্ট সাবজেক্ট করিমের আগে আনি, করিমের আগে আনি। এরপর ভার্ব আনি, ভার্ব কি আছে, ইজ আছে, ইজ। এবার কি আছে, কম্পারেটিভ রূপ আছে। কম্পারেটিভ রূপ কি, এইখানে আমাদের কম্পারেটিভ রূপটা একটু বুঝতে হবে যে অ্যাজ ডটার অ্যাজ এর ভিতরে সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যে কোনো একটা থাকবে। অ্যাজ ডটার অ্যাজ এর ভিতরে, এখানে অ্যাজ এর পরে সো থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। অ্যাজ ডটার অ্যাজ এর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এর হলো আমাদের কি হবে, কম্পারেটিভ রূপ হবে, সুপারলেটিভ রূপ হবে, পজিটিভ রূপ হবে। এখন এই অ্যাডজেক্টিভ কিভাবে পজিটিভ রূপ হয়, আমরা সিলেবাল সম্পর্কে প্রথমে একটু জানবো। সিলেবালটা কি, সিলেবালটা আসলে ইংলিশে বলে অক্ষর, মানে বাংলায় বলে অক্ষর। অক্ষরটা কি, যখন আপনি উচ্চারণ করবেন, উচ্চারণ মাত্রা যদি একবার হয়, উচ্চারণের মাত্রা যদি একবার হয়, এই অক্ষরকে বলা হয় কি, এই অক্ষরকে বলা হয় মনো। যদি দুইবার হয় ডাই, যদি তিনবার হয় বা অধিক হয় টাই। এইবার আমরা অত কিছু না জানি, আমরা শুধু জানবো যে এক সিলেবাল আর মোর সিলেবাল, এই দুই জিনিসটা জানলে হচ্ছে। এক সিলেবাল মানে কি, যখন একবার উচ্চারণ করব এক সিলেবাল, যদি বেশি উচ্চারণ করি বেশি সিলেবাল। তাহলে এক সিলেবাল যদি হয় তাহলে পজিটিভলি আমাদের যোগ করতে হবে ই আর, অর্থাৎ টল আর টল থেকে টলার হয়ে যাবে। যদি সুপারলেটিভ করতে হয়, এক সিলেবাল হয়, ইএসটি যোগ করতে হবে। আর যদি উচ্চারণ অনেকবার হয়, যেমন ইউজফুল থাকতে পারে, ইন্টেলিজেন্ট থাকতে পারে, এই জাতীয় কিছু যদি থাকে, বিউটিফুল থাকতে পারে, তাহলে আমাদের কি করতে হবে, কম্পারেটিভ মোর যোগ করতে হবে। আর সুপারলেটিভ যোগ করতে হবে শুধু মোস্ট। তাহলে শুরু করি। যে আমাদের এখানে দেখেন একটা আছে টল, তাহলে ইজ। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের এই সেন্টেন্সে কিন্তু নেগেটিভ নাই, তাহলে আমরা নেগেটিভ আগে বসাই, ইজ নট। এরপরে আছে কি কম্পারেটিভ, কম্পারেটিভ রূপ যেহেতু আমাদের একটা আছে এজন্য ইয়ার যোগ করে দিলাম ডলার। এরপরে আছে দেন। এরপরে লাস্ট সাবজেক্ট ফার্স্টে গেছে, ফার্স্ট সাবজেক্ট লাস্টে আনি। রুল নাম্বার 2 তে আমরা একটু আসি। রুল নাম্বার 2, নো আদার থাকলে, নো আদার থাকলে এটা একই রকম, লাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ রূপ কম্পারেটিভ রূপ প্লাস আমাদের এখানে আমরা ছিল দেন, কিন্তু নো আদার যেহেতু আছে আমাদের আনতে হবে দেন এনি আদার। এবার কি করতে হবে, এবার আছে এই জিনিসটা মাথায় রাখবেন যে নো আদারের পর থেকে ভার্বের আগে পর্যন্ত এই জিনিসটা মাথায় রাখবেন, প্লাস নো আদার এর পর থেকে ভার্বের আগে পর্যন্ত। আমরা একটু উদাহরণে আসি।
কি দেওয়া যায়? উদাহরণ দিই যে নো আদার সিটি ইন বাংলাদেশ is as busy as ঢাকা। ঢাকার মতো, ঢাকা সিটির মতো কোন সিটি এত ব্যস্ত নয়। তাহলে আমাদের এখানে কি করতে হবে? এখানে নিয়ম অনুসারে মাথায় প্রথমে নদার নিই, সরি প্রথমে লাস্ট শব্দটা নিই ঢাকা। এরপর কি করতে হবে? ভার্ব আনতে হবে। ভার্ব দেখি সাধারণত আমাদের পজিটিভ এসে ডিগ্রি করতে গেলে am is আর was আর এই পাঁচটা ভার্বের বেশি থাকবে না। অর্থাৎ আলাদা করে যে ফাইনাইট বা ইনফাইনাইট নন ফাইনাইট ভার্ব এগুলো দেওয়া থাকবে না, শুধুমাত্র অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে। অক্সিলারি ভার্ব এখানে প্রিন্সিপাল ভার্ব অনুসারে বলবে। তাহলে আমরা কি করব? ইজটা আছে এখানে, আছে ভার্ব, ইজটা দিই ঢাকা ইজ। এরপর কি করব? এরপর আছে কম্পারেটিভ রূপ। কম্পারেটিভ রূপ অ্যাজ ডটার অ্যাজ এর ভিতরে সেই অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে আছে একটা সিলেবল, তাহলে বিজি। বিজি থেকে হয়ে যাবে আছে বা বিজিআর, বিজিআর, বিজিআর। এরপর কি করতে হবে? এরপর দেন এনি আদার, দেন এনি আদার। এরপর কি হবে? এরপর নদার পদ থেকে ভার্বের আগে পর্যন্ত, অর্থাৎ নদার পদ থেকে ভার্বের আগে পর্যন্ত কি আছে? সিটি ইন বাংলাদেশ। সিটি ইন বাংলাদেশ শেষ। একটু মুছে দিই। রোল নাম্বার 3 তে আসি। রোল নাম্বার 3 তে ভেরি ফিউ থাকলে, যদি ভেরি ফিউ থাকে তাহলে কি করতে হবে? একই নিয়ম, লাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ রূপ, কম্পারেটিভ রূপ প্লাস দেন মোস্ট আদার। আমরা নো আদারের ক্ষেত্রে আনিছিলাম দেন এনি আদার, এবং ভেরি ফিউ ক্ষেত্রে আনবো আসলে কেন দেন মোস্ট আদার। এই ভেরি ফিউ জায়গায় ফিউও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, দেন মোস্ট আদার। এরপরে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের আগে পর্যন্ত। ফর এক্সাম্পল, এক্সাম্পল অনুসারে আমরা কি বসাতে পারি? ভেরি ফিউ metals in the world are as useful as iron। বা আপনি যে কোনো ধাতু বা যে কোনো জিনিসের উপর দিতে পারেন, যে তোমাদের মেটাল দিয়ে আছে সেহেতু যে কোনো একটা ধাতু দিলেই হচ্ছে। তো আয়রন তো যেহেতু বেশি চলেছেন তাই আয়রনটা দিলাম। আচ্ছা, আমরা এবার আয়রনটারে আগে নিই।
এরপর দেখেন আমাদের যে ভেরি ফিউ মেটালস ইন দ্য ওয়ার্ল্ড, মেটালসটা হচ্ছে প্লুরাল, যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল হয়েছে, কিন্তু আমি লাস্ট সাবজেক্টটা আছে আমাদের সিঙ্গুলার, লাস্ট সাবজেক্ট সিঙ্গুলার, কিন্তু আমাদের তো এখানে প্লুরাল আছে, আমরা তো প্লুরাল ভার্ব বসাতে পারি না। সেহেতু কি করতে হবে, সেহেতু যেহেতু আমাদের এখানে প্লুরাল আর সিঙ্গুলার আছে, আমাদের ভার্ব আর প্লুরাল থাকবে না, হয়ে যাবে সিঙ্গুলার ইজ। এরপর কি করব, এরপরে কম্পারেটিভ রূপ। কম্পারেটিভ রূপ কি, অ্যাজ ডটার অ্যাজ এর ভিতরে যারা থাকবে সে, অর্থাৎ ইউজফুল। ইউজফুল একের অধিক, সে তো আমাদের মোর যোগ করতে হবে, মোর ইউজফুল, মোর ইউজফুল। এবার কি করব, দ্যান এনি আদার, না সরি দ্যান মোস্ট আদার। এবার ভেরি পদ থেকে ভার্বের আগে কোন, অর্থাৎ মেটালস ইন দা ওয়ার্ল্ড। আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ রুলগুলো শেষ হয়ে গেছে। এই তিনটা সাধারণত তিনটাই আসে। পজিটিভ থেকে কম্পারেটিভের রুল নাম্বার ভেরি ফিউ, ফিউ আর আসলে পজিটিভ থেকে সুপারলেটিভ, এই জিনিসটা শিখতে হবে। এতক্ষণ তো পজিটিভ থেকে কম্পারেটিভ দেখালাম, পজিটিভ থেকে সুপারলেটিভ কিভাবে করতে হবে। আমরা এর আগে তিনটা রুল করেছিলাম, তিনটা, এইখানে আমাদের হবে দুটা। প্রথম রুল নাম্বার আছে, রুল নাম্বার 1 এ আছে নো আদার থাকলে, নো আদার থাকলে ওই একই সিকোয়েন্স, লাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ। সুপারলেটিভ রূপ প্লাস লোয়ার পদ থেকে ভার্বের আগে পর্যন্ত, আগে পর্যন্ত, পর্যন্তটা একটু ধরান কষ্ট হচ্ছে, একটু বুঝে নিন কষ্ট করে। আচ্ছা আমরা একটু এক্সাম্পলে যাই। এক্সাম্পল কিভাবে করতে পারি, এক্সাম্পল নো আদার গার্ড in the class is as cute, আমরা কিউট বাদে আমরা একটু সিলেবাস একটু বেশি দিই, বিউটিফুল দিই। বিউটিফুল as রহিমা, রহিমা। আচ্ছা আমরা সেভাবে করি, লাস্ট সাবজেক্টে আমি রহিমারে আগে আনি, রহিমা। এরপর কি করব, এই সেন্টেন্সটা ভার্ব করব, ভার্ব কি আছে, ইজ আছে, ইজ। এবার কি করব, দি আনবো। আচ্ছা আমি এর ভিতরে একটু কথা অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করেছিলাম তখন আসলে এই সুপার মানে কম্পারেটিভ রূপটা আগে ছিল এবং তারপর দেন নিয়ে আনতে হয়েছিল, কিন্তু যখন আমি পজিটিভ থেকে সুপারলেটিভ করব এখানে একটু যা ডিফারেন্স, যে সুপারলেটিভ রূপটা পরে যাবে, সুপারলেটিভ রূপটা পরে যাবে আর আমাদের দিটা আগে আসবে, একটু ডিফারেন্স। আচ্ছা আমরা দিয়ে দিলাম। এবার আছে সুপারলেটিভ, আমি বলেছিলাম যদি সিলেবাস অধিক হয় তাহলে মোর বা মোস্ট যোগ করতে হবে, যে তোমরা সুপারলেটিভ করতেছি সে তো আমাদের কি করতে হবে, মোস্ট যোগ করতে হবে, মোস্ট বিউটিফুল। এবার কি করতে হবে,
ভার্বের আগে পর্যন্ত, অর্থাৎ নো আদারের পর থেকে ভার্বের আগে পর্যন্ত দেখি কতটুকু আছে। গার্ড ইন দা ক্লাস। শেষ। রহিমা ইজ দা মোস্ট বিউটিফুল গার্ল ইন দা ক্লাস। রোল নাম্বার 2 তে আসি। ভেরি ফিউ। ফিউ থাকলে লাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, এখানে দেখেন নো আদারের ক্ষেত্রে আনতে হয়েছিল দি, আর ভেরি ফিউর ক্ষেত্রে আনতে হবে অন অফ দি। অন অফ দি। এবার কি করতে হবে? এবার সুপারলেটিভ রূপ। সুপারলেটিভ রূপ। এবার ভেরি ফিউ পদ থেকে ভার্বের আগে পর্যন্ত। আগে পর্যন্ত। আমরা একটু এক্সাম্পলে যাই। এক্সাম্পল কি হতে পারে? ভেরি ফিউ। আবার একই এক্সাম্পল আনি, শুধু শুধু এক্সট্রা এক্সাম্পল না আনি। metals in the world. Very few metals in the world are as useful as iron. এখন আমাদের কি করতে হবে? আয়রনটা লাস্টে ফার্স্টে আনি। আয়রন। এবার কি করব? দেখেন আমাদের ভেরি ফিউ মেটালস ইন দা ওয়ার্ল্ড, এই মেটালসটা আসলে কি প্লুরাল। যেহেতু মেটালস প্লুরাল হয়েছে, ভার্ব আমাদের প্লুরাল হয়েছে, অর্থাৎ আর হয়েছে। এখানে আমাদের খেয়াল করতে হবে যে আয়রনটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু ভার্বটা প্লুরাল হতে পারে না। তাহলে ভার্ব আমাদের কি হবে? ভার্ব আমাদের সিঙ্গুলার হবে, অর্থাৎ আয়রন ইজ হবে, নট আর। আয়রন ইজ, এরপরে কি অন অফ দা আনতে হবে। অন অফ দা। এরপরে কি সুপারলেটিভ। অ্যাজ ডট অ্যাজ এর ভিতরে যে অ্যাডজেক্টিভটা থাকবে তার সুপারলেটিভ। তাহলে কি ইউজফুল। ইউজফুল বেশি আছে, তাহলে আমাদের মোস্ট আনতে হবে, মোস্ট ইউজফুল। এরপরে ভেরি ফিউ পদ থেকে ভার্বের আগে পর্যন্ত, অর্থাৎ মেটালস ইন দা ওয়ার্ল্ড। মেটালস ইন দা ওয়ার্ল্ড। আমাদের পজিটিভ থেকে সুপারলেটিভের এই দুইটা মাত্রই রুল আছে, এর থেকে আর কোনো রুল নাই। তো আশা করি এই আমাদের এই ক্লাসটা আপনারা দেখে পুরো জিনিসটাই শিখে যাবেন। আর এই নতুন নতুন ভিডিও বা নতুন নতুন কোনো কিছু জানার জন্য আমাদের সাথে অবশ্যই থাকবে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক তো করবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি যে বিষয় জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। কমেন্ট বক্সে লিখবেন এবং আমরা কিছুদিনের ভিতরে সেই জিনিসটা আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আর অবশ্যই বেল বাটনটা চাইতে রাখবেন সাবস্ক্রাইব করে, যাতে নতুন নতুন যত ভিডিও আছে সব ভিডিও সবার আগে আপনি পান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।